Hi friends, welcome to my channel Study with Ishani. WBP KP ক্লার্কশিপের সুপার জিকের 94তম পর্ব রয়েছে গুরুত্বপূর্ণ 25টা এমসিকিউ। তোমরা ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। শুরু করছি আজকের ক্লাস। আজকের ক্লাসে প্রথম প্রশ্ন, ভারতের কার্পাস চাষ সবথেকে ভালো হয় কোন মৃত্তিকায়? কৃষ্ণ মৃত্তিকা, অপশন ঘ। 2 নাম্বার, একটি সুতির কাপড়ের এক প্রান্ত একটি গ্লাসের জলে নিমজ্জিত থাকলে কাপড় ভিজে যায়, এর কারণ হচ্ছে কৌশিক ক্রিয়া, অপশন ঘ। 3 নাম্বার, দক্ষিণ ভারতের বৃহত্তম কার্পাস বয়ন কেন্দ্র কোনটি? কোয়েম্বাটুর, অপশন খ। 4 নাম্বার, নদী থেকে সমুদ্রে গেলে জাহাজ কিছুটা ভেসে ওঠে, কারণ সমুদ্রের নোনা জলের ঘনত্ব অধিক, অপশন ঘ। 5 নাম্বার প্রশ্ন, হিমালয়ের 2000 মিটার থেকে 8000 মিটার উচ্চতায় কোন ধরনের উদ্ভিদ জন্মায়? সরলবর্গীয় বৃক্ষ, অপশন গ। এই অরণ্যের গাছগুলি একেবারে সোজা ও সরলভাবে দাঁড়িয়ে থাকে বলে এদের সরলবর্গীয় উদ্ভিদ বা সরলবর্গীয় বৃক্ষ বলা হয়, অপশন গ। সরলবর্গীয় বৃক্ষ। 6 নম্বর প্রশ্ন, স্যান্ডউইচ দ্বীপটি কোন মহাসাগরে অবস্থিত? আটলান্টিক মহাসাগর, অপশন গ। 7 নাম্বার, ভারতের আর্থিক বছর শুরু হয় কোন তারিখ থেকে? 1 এপ্রিল থেকে, অপশন ঘ। 8 নাম্বার প্রশ্ন, কোহিনূর শব্দের অর্থ কী? কোহিনূর শব্দের অর্থ হচ্ছে রশ্মির পর্বত। ফার্সি ভাষায় কোহিনূর নামের অর্থ হচ্ছে আলোর পাহাড়, অপশন খ। রশ্মির পর্বত বা আলোর পাহাড়। 9 নাম্বার প্রশ্ন, কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? পূর্ব মেদিনীপুর জেলা, অপশন গ। 10 নম্বর প্রশ্ন, সর্বাধিক চুম্বকীয় আকর্ষণীয় গ্রহ কোনটি? বৃহস্পতি, অপশন গ। 11 নম্বর, কোন গ্রহকে বরফের দৈত্য বলা হয়? আইস জায়ান্টস। কাকে বলা হয়? নেপচুন, অপশন গ। 12 নম্বর, টমেটো উৎপাদনে পৃথিবীতে প্রথম স্থান অধিকার করে কোন দেশ? চীন দেশ, অপশন ক। 13 নম্বর, গোলাপ উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে? কর্ণাটক, অপশন ঘ। 14 নম্বর, কোন দেশের মোট জাতীয় আয়ের সিংহভাগই আসে মৎস্য ও মৎস্যজাত শিল্প থেকে? আইসল্যান্ড, অপশন ঘ। 15 নম্বর, নিম্নলিখিত কোনটি বেদান্ত নামে পরিচিত? উপনিষদ, অপশন গ। উপনিষদ বেদান্ত নামে পরিচিত। হোমওয়ার্কের প্রশ্ন, এক্স রশ্মিকে আবিষ্কার করেন রন্টজেন, অপশন গ। তোমরা প্রত্যেকে সঠিক উত্তর করেছো, নামগুলো দেখে নাও। তোমাদের আজকের হোমওয়ার্কের প্রশ্ন, সমুদ্রগুপ্তের সভাকবি কে ছিলেন? 4টে অপশন রয়েছে, সঠিক উত্তর কমেন্ট সেকশনে জানাবে। 16 নম্বর প্রশ্ন, কততম সংবিধান সংশোধনীর দ্বারা শিক্ষার অধিকার মৌলিক অধিকারে পরিণত হয়েছে? 86তম, অপশন ঘ। 17 নম্বর প্রশ্ন, নালন্দা বিশ্ববিদ্যালয় কে গড়ে তোলেন? প্রথম কুমারগুপ্ত, অপশন খ। খ্রিস্টীয় 7ম শতাব্দী থেকে আনুমানিক 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত নালন্দা মহাবিহার ছিল ভারতের একটি গুরুত্বপূর্ণ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। বর্তমানে এটি একটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। প্রথম কুমারগুপ্ত, অপশন খ। 18 নম্বর, চৈনিক পরিব্রাজক হিউয়েন সাং কোন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেছিলেন? নালন্দা, অপশন ঘ। 19 নম্বর, ভগবদ গীতার বাংলা অনুবাদ করেন কে? মালাধর বসু, অপশন গ। 20 নম্বর, সুল ই কুল কথার অর্থ কী? পরম ধর্ম সহিষ্ণুতা, অপশন ক। 21 নম্বর প্রশ্ন, আন্দামানে ভারতের কোন গভর্নর জেনারেল নিহত হয়েছিলেন? লর্ড মেয়ো, অপশন গ। 22 নম্বর, ফার্মি এককের সাহায্যে কি মাপা হয়? পরমাণুর নিউক্লিয়াসের ব্যাসার্ধ, অপশন গ। 23 নম্বর, ওয়েলিংটন বিমান ঘাঁটি কোথায় অবস্থিত? দিল্লি, অপশন গ। 24 নম্বর,
হাইড্রোজেন ভর্তি একটি বেলুন উচ্চ সীমায় পৌঁছালে ফেটে যায়, কারণ বেলুনের ভেতরে চাপের পরিমাণ বেশি থাকে। অপশন খ। শেষ প্রশ্ন 25 নাম্বার। আর্যদের চতুরাশ্রমের প্রথম আশ্রম কোনটি? প্রথম আশ্রম হচ্ছে ব্রহ্মচর্য। অপশন ক। ওকে, তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসের 25টা এমসিকিউ। ক্লাস যদি ভালো লেগে থাকে, গ্রহণযোগ্য মনে হয়, লাইক করে দিও। নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ক্লাসে। ভালো থেকো, বাই।